এই মালতী, আমি তোর নামে কপিরাইট ক্লেম করব। আমি তোকে ওই দিন রান্নাটা করে দিলাম আর তুই তোর নাম কিনেছিস। আমি ওই দিন তোকে রান্নাটা করে দিলাম আর তুই দিদিমণিকে গিয়ে বলেছিস যে তুই করেছিস বলে তোর নাম কিনেছিস। আমি তোর নামে কপিরাইট ক্লেম করব। দাঁড়া, তোর বাড়াবাড়ি আমি খোঁচাচ্ছি। দিদিমণি, আমি কি করছি? আমি তো কিছু করিনি। তুমি যা বলছো তাই শুনছি, তাও তুমি এত রাগ করছো কেন? আর তুমি ওটা কি ইংরেজিতে শব্দ বললে? কপি না কপা? ওই কপি তো খাইনি, কপি রান্না তো তুমি করে দাওনি। ও দিদিমণি, তুমি ওই দিনকার কথাটা বলছো না? মানে আর হবে নি কো, তুমি এইবারটির মতন ছেড়ে দাও দিদিমণি, আর আমি কোনোদিন করবনি ভুলেই। সেদিনকে আসলে ব্যাপারটা, তোর সব ব্যাপার আমি বুঝেছি। তুই ভাবলি একটু তুই সুখ্যাতে শুনবি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করি, কিছুই করি না হাতির মাথা, কিছু করতেও পারিনি, কিন্তু তাদের এই সব চিন্তাভাবনা নিয়ে মাথায় ঘুরতে হয়। কোথায় কেউ কপিরাইট দিয়ে দেবে, কোথাও কেউ কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, সেই দিনকে কি হয়েছে শুনুন। আমার একটা মানে লাইভ চলছিল, ইউটিউবে একটা লাইভ চলছিল। তো ইউটিউবে লাইভ চলাকালীন সেই সময় মিউট ছিল না, আনমিউটই ছিল। তো আনমিউট ছিল, আমি কারোর সাথে কথোপকথন করছিলাম, মানে মেসেজিংয়ে কথোপকথন করছিলাম। তো সেই সময় হচ্ছে কি আমার মা ফোনটা করে, রাত্রি হয়ে গেছিলো অনেক, আমি বাড়ি ফিরেছি কি না এইসব মানে খবরাখবর নেওয়ার জন্য মা ফোনটা করে। এবার ভাবুন একবার, মা ফোন করেছে, মায়ের ঘরে টিভি সিরিয়ালে কি একটা গান হচ্ছে, কত দূর থেকে শুনেছে আমার এই ইউটিউব। মানে কানটা কি ওদের সবসময় খারাপ থাকে বলুন তো? করে ওখানে লিখে দিয়েছে কপিরাইট। কত ভিউ এসে গেছিলো জানেন ওই ওই এটাতে, ইউটিউবের ওই লাইভটাতে? আমাকে তড়িঘড়ি করে, আমি সকালবেলা উঠে দেখছি কি, আমি তো দেখে অবাক। আমি তো ওটাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, রাত্রি হয়ে গেছে অনেক, প্রসেস করে ছেড়ে দিয়েছি। সকালবেলা উঠে দেখছি অ্যাজ ইউজুয়াল 58টা না কতগুলো ভিউ এসেছিলো লাইভে, 1 ঘন্টার লাইভে। ও মা, তার মধ্যে নিচে দেখছি কপিরাইট ছোট করে লেখা। আমি ভেবেই পাচ্ছি না কি সে কপিরাইট এলো। তারপরে আমি দেখে বুঝলাম যে ওরে বাবা। যাই হোক, এই হয়েছে আমাদের জ্বালা। আপনাদেরটা বলুন। আজকের জন্য এতটুকুই।